আসসালামু আলাইকুম সবাইকে। মহেশখালী আদিনাথ মন্দিরের এপিসোডে আপনাদেরকে স্বাগতম। মহেশখালী জেটিঘাট থেকে স্পিডবোট বা ট্রলার ভাড়া করে এইখানে আসতে পারবেন। স্পিডবোট বা ট্রলার থেকে নেমে আপনি যখন উপরে উঠে আসবেন তখন আপনার চোখের সামনে আবিষ্কার করবেন এক স্বর্গরাজ্য। একদিকে সাগরের নীল জলরাশি, অন্যদিকে সবুজের সমারোহ। সামান্য সামনে গেলে চোখে পড়বে সবুজের বুক চিরে তৈরি করা হয়েছে সুবিশাল একটি রাস্তা। রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় চারিদিকে সবুজ গাছপালা আর ওপরের নীল আকাশ ছাড়া আর কিছুই চোখে পড়বে না। সুন্দর এই সড়কটির নাম আদিনাথ ব্রিজ বা কুটুম ব্রিজ নামেই পরিচিত। থেকে ট্রলারে করে কুটুম ব্রিজে আসতে পারবেন আর এখানে এসে অফুরন্ত ছবি তুলতে পারবেন। অসাধারণ সৌন্দর্য এই ব্রিজ দেখতে কোনোভাবেই ভুল করা যাবে না। যারা কক্সবাজার আসবেন তারা অবশ্যই এই কুটুম ব্রিজে আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। এই সড়ক বা ব্রিজ দিয়ে হেঁটে যাবার সময় হাতের ডানে বামে এরকম সুন্দর সিঁড়ি পেয়ে যাবেন। আপনি চাইলে এখানে সুন্দর সময় কাটাতে পারবেন অথবা সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে পারবেন প্রকৃতির সাথে। প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে আসছি। আর আমি যদি ভুল না করে থাকি, এই যে হলুদ কালারের একটি বিল্ডিংয়ের মতো দেখা যাচ্ছে, এটাই সম্ভবত আদিনাথ মন্দির। পাশে একটি সুউচ্চু বিশাল পাহাড়ের দেখা পেয়েছি, যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে আমি এবং খুবই ভালো লেগেছে। এটা ড্রোনের মাধ্যমে যদি দেখাতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। ফাইনালি চলে আসলাম আদিনাথ মন্দির মহেশখালীতে। এটা একটু উপরে উঠতে হবে। এখানে কিন্তু বেশ কিছু দোকানপাট এবং অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ওপরে হেঁটে সিঁড়ি বেয়ে উঠতে হবে এই আদিনাথ মন্দিরে। আমরা কাছে গিয়ে দেখাবো। আদিনাথ মন্দিরের প্রধান ফটক, এদিক দিয়ে আপনারা ওপরে উঠতে পারবেন এবং পাহাড়ে ঘুরতে পারবেন। আর ওপরে ওঠার আগে এইখানে দোকান পেয়ে যাবেন, যেখান থেকে ঠান্ডা সহ বিভিন্ন খাবার কিনে নিয়ে উঠতে পারেন, বিশেষ করে পানি। আর এটা কিন্তু খুবই সুন্দর একটা এরিয়া, অসাধারণ অসাধারণ। উপরের দিকে উঠছি, এটা হচ্ছে আদিনাথ মন্দিরের সিঁড়ি। তবে সিঁড়ির সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট ছোট সিঁড়ি না করে মোটামুটি 5 ফিটের একটি করে স্টেপ করা হয়েছে, যেখানে অনায়াসে আপনারা উঠতে পারবেন। এটা হচ্ছে আদিনাথ মন্দির। মন্দিরের ভিতরের অংশ, এটা হচ্ছে প্রবেশদ্বার। তো আমরা মন্দিরে যাচ্ছি না, আমরা যাব পাহাড়ে। পাহাড়ে যাওয়ার জন্য মন্দিরের পাশ দিয়ে উপরে উঠে যাবেন। এই সিঁড়িটা উঠতে একটু প্রেশার হবে, কারণ এটা মোটামুটি হিমসরি যে সিঁড়িটা আছে ঠিক সেরকম খাড়া সিঁড়ি। তো এই সামান্য উঠেই কিন্তু ভাইয়েরা হাঁপায় গেছে, একটু জিরায় নিল, তারপরে আবারও হাঁটা শুরু করলো। আমি কিন্তু হাঁপায় গেলেও কখনো ব্রেক করি না। চলে আসলাম মন্দিরের একদম এই পাহাড়ের উপরে। এইখান থেকে সাগরের সৌন্দর্য, এই বন সব কিছু একসাথে উপভোগ করতে পারবেন, বিশেষ করে ব্রিজটা। এই উপর থেকে আবার এইদিকে আসলে একটু নিচু পেয়ে যাবেন, যে এখান থেকে আপনারা দেখতে পাবেন এই অপরূপ সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য, অসাধারণ। পাহাড়ের উপর থেকে এই বায়ুবিদ্যুতের যে পাখা, নদী এবং যে বন, সব কিছুর একটি সুন্দর কম্বিনেশন, যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। পাহাড়ের পাশে আরেকটি পাহাড় রয়েছে, যেখানে রয়েছে গোল্ডেন কালার এই মন্দিরটি। এই মন্দিরে আসার জন্য আপনাকে সামান্য একটু হেঁটে আসতে হবে। পাহাড়ের এক কোনায় নিরিবিলি পরিবেশে তৈরি করা হয়েছে এই গোল্ডেন কালার মন্দিরটি। গোল্ডেন মন্দিরের পাশেই নিচের দিকে খেয়াল করলে চোখে পড়বে এই মন্দিরটি। চারিদিকে সবুজের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দিরগুলো। পাহাড় এবং মন্দির দেখা শেষ করে নিচে নেমে এই ছোট্ট মার্কেটটি দেখা পেয়ে যাবেন, যেখানে পাহাড়ি কাপড় চোপড় সহ নানা ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন, তবে তুলনামূলক দাম একটু বেশি।